গত এক সপ্তাহ ধরে আমার পরিবারের ৫ জন সদস্য সবাই অসুস্থ। আপনারা সবাই জানেন। আপনারা সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করছেন এবং অনেকে ইনবক্সে, ফেসবুকে, মেসেঞ্জারে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, জিজ্ঞেস করছেন আমার পরিবারের কী অবস্থা, আমার মা বাবা কেমন আছে। আসলে আপনারা আপন না, রক্তের কোনো সম্পর্ক নাই, জাস্ট ভিডিও করি, ছাড়ি, আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন অনেকেই, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা বিষয় আমার খুবই খারাপ লাগছে, আমার যে আপন আত্মীয় স্বজন যাদের সাথে আমার ভালো সম্পর্ক বা যাদেরকে আমরা সুসময়ে ডাকি বিশেষ করে, তারা একটা বারের জন্য আমাকে ফোন বা মেসেজ বা আমাদের পরিবারের সম্পর্কে কারো সম্পর্কে জানা বা গিয়ে একটু দেখা, এটা কেউ করেনি। আমি ভীষণ কষ্ট পাইছি যে আসলে এমন একটা বিপদে পড়লাম, আমার পরিবারের পাশে বা আমার পাশে কেউই ছিল না, কেউ একটা বারের জন্য জিজ্ঞেসও করেনি এত কিছু করতেছে, কোনো কিছু প্রয়োজন হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে কি না, এটাও কেউ একবারের জন্য জিজ্ঞেস করেনি। আসলে বিপদের সময় কেউই পাশে থাকে না। তারপর আসি আমরা কেন এক সপ্তাহ ওয়েট করছি। আসলে আবহাওয়া চেঞ্জ, যার কারণে ঠান্ডা গরমে প্রায় মানুষের জ্বর হচ্ছিল, এর জন্য আমরা একটু 2-3 দিন সময় নিয়েছিলাম। তো এখন আসি যে আমার পরিবারের কি সমস্যা হয়েছিল। আমার ছোট বোনের টেস্ট করাবার পর নিউমোনিয়া ধরা পড়ছে, ওর 7টা ইঞ্জেকশন লাগছে। আমার ভাগ্নেরও নিউমোনিয়া হয়েছে, ওরও 7টা ইঞ্জেকশন লাগছে। আর আমার মা বাবাকে আমি খুলনায় নিয়ে আসি, তাদেরকে এনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আর কি ডাক্তার দেখাই ওখানে। তো আমার মায়ের রিপোর্টটা মোটামুটি ভালো আসে, কিন্তু আমার বাবার রিপোর্টটা একটু লিভারে সমস্যা আসে। যাই হোক, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে দেয়। আসলে এই কয়দিন আমি ফেসবুকেও তেমন সময় দিতে পারি না। আপনারা যেভাবে আমার পাশে থাকছেন এইভাবে ফিউচারেও আমার পাশে থাকবেন, তাহলে আমি হয়তো অনেক দূর আগায় যেতে পারবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।